দুইটা গেমে হয়েছে অ্যাপ্লাই করা, কিন্তু ওই তো ক্যান্ডি ক্রাশ আছে না, ওটাতে অ্যাপ্লাই করতে গিয়ে এরর দেখায়। আর হ্যাঁ, পেমেন্ট প্রোফাইলেও দেখছিলাম ওই ডিসলাইন দেখায়, তাও মনে করছি যে কুপনে এরর আছে, তাই তুমি পারচেজ করতে পারো কিন্তু কুপন অ্যাপ্লাই হবে না, এই হচ্ছে সমস্যা। এই সমস্যা। আর তোমার দুইজনের মধ্যে ঝগড়াঝাটি কি তাই বলো? আরে ভাই ভাই বলেন না, এই ভাইকে আমি ঠিক করে দিছি, দুইটা জিমেল ঠিক করে দিছি ভাই, তাও কি সে ঠিক আমার করিছো টাকা দাঁড়াও, দেয়নি। কি ঠিক তুমি করিছো? তুমি কি ঠিক করছো দুইটা ভাই? জিমেল তুমি ফিক্স যখন করে। ঠিক করছো এই, তারপরে বার যখন তলব আমি করতে কথা বলছি গেছিলাম নি, সেই সমস্যা। আমি কথা বলছি নি এখানে, ওর থেকে শুনি। ভাই কি ঠিক ও করছো? ওই ভাইকে দুইটা জিমেল ফিক্স করে দিছিলাম, যে বলছি যে বেশি দেওয়া লাগবে, কিন্তু 300 মতো দুইটা জিমেল ফিক্স করে নিছে, ঠিক করে দিছি যে ঠিকঠাক করিছো কি? ঠিক করিছো কি? ভাই এই তো ভালোভাবে ফিক্স করে দিছি যাতে পেলে পয়েন্ট লক না হয়, আর পারচেজ করতে কোনো সমস্যা হবে না ভাই, এরকম করে দিছি। প্লে তাও পয়েন্ট লক হবে না, তুমি এত শিওর হয়ে লাগি গেলি? এই তো ভাই আমিও আমারটাতে সব জিমেল গুলোতে করছিলাম ভাই, তা কোনো লক টক বা কোনো সমস্যা দেখা দেয়নি, এই জন্য আর মোটামুটি এইগুলা 90% শিওর বলতেছি। এই হ্যালো এগুলা কি ইয়াসিন ভাই, ঠিকঠাক করে নিবা না আগে? হ্যালো ইয়াসিন ভাই, হ্যালো ইয়াসিন ভাই, হ্যাঁ বলো। বলতেছি আমাদের জন্য আপনাকে তো করতে হবে না ভাই, ওরা আমি 100 টাকা দিয়ে দিব। আর তোমার এই এই তোমার নাম্বারটা, বিকাশ নাম্বারটা দিও। নয়ন ভাই তোমার বিকাশ নাম্বারটা দিও, আমি ঝগড়া করতে চাইতেছি না। আমি জিমেলটা কইছিলাম না যে আপনাকে যে ঠিক করে দিতে, আর আপনি হুদায় হুদায় জিমেল ঠিক করে দিলেন না, হুদায় হুদায় 400 টাকা চাইতেছেন আমার কাছ থেকে। হাতে আরে ভাই দাঁড়াও দাও, একটু wait করো। কিসেতে আসো টাকা, শোনো, আমি তো তোমার থেকে 300 টাকা চাইছি, তুমি তো সেটা দাওনি, সোজা মেসেজ ডিলিট দাঁড়াও করে এ ব্লক ভাই, করে দিচ্ছি। আমার জিমেলটা ঠিক করতে তোমার কয় টাকা খরচ হয়েছে বলো তো ভাই? আমার বলবো জিমেলটা ঠিক করতে তোমার মাইকটা কয়টা অফ খরচ রাখো হয়েছে? রে ভাই, আমি কথা কিছু বলি। মাইকটা অফ এই রাখো। যে দেখেন এফে ভাই, এই এই দেখেন ঝগড়া ভয়েস অফ করো করতেছে। সব, মিউট ধরো। আরে ভাই মাইকটা একটু অফ রাখো না রে ইয়ার, একটু মাইকটা অফ রাখো, আমি কিছু বলি। আচ্ছা মিউট তোমরা ধরো। কি বলছিলাম একটুখানি বলে দিই, একজনে বল। আমি বলছিলাম তোমরা যখন ফার্স্ট টাইম ঝগড়া করছিলা, ওরা আমি কি বলছিলাম এখানে? যে ভাই এবার বলতো ক্ষমা করে দেন ভাই, আর করবো না, আর ওর আমি টাকা দিয়ে দেবো। বলছিলাম কি তুমি ওনার টাকা যে কটা পায় মানে যেই টাকায় পায় তুমি নাহলে ধরো 50 টাকা বা 100 টাকা যে দিয়ে একটু থামাও, ঠিক আছে? মানে দোনোজনে লাইক গিয়ে রইছো, ঠিক আছে? দুইজনে লাইক গিয়ে রইছো, আমি বলছি ভাই এরকম করো না, ঠিক আছে? গ্রুপে মাল সময়টা নষ্ট করো না, গ্রুপে আসো, ঠিক আছে? প্লে পয়েন্টে যে কোনো সমস্যার সমাধান এটা চাইলে আমরা মানে বলতে পারবো, কইয়া সমাধান দিতে পারবো, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ভাই, আমার একটা কার্ড লাগবে ভাই, এখন কার্ড কে দিতে পারবেন? এই এই সাইমন, সাইমন এই সাইমন সাইমন ভাই কার্ড লাগবে ভাই, কার্ড দিবেন? এই ভাই শোনো, তুমি আমার 300 টাকা দিয়ে দিও, আর ঝগড়া করবে না বুঝলে, আমি আবার এই বাদ ভাই দাও। আমার তোমাকে আমার টাকা আম্মুর দিয়ে ফোনে দেবো। বিকাশ আছে বুঝছেন, আমার ফোনে বিকাশ নাই। আর আম্মু যদি আসে, আমি আমি আছি ঢাকায়, আমার বাড়ি কুষ্টিয়া বুঝছেন, বর্তমানে আছি ঢাকায়। আমি দেশে গেলে, আমার আম্মু আছে দেশে, দেশে গেলে পরে আমি তো পেমেন্ট করে দিব। আমরা এই 10 তোমার তারিখে যাবো কুষ্টিয়া কোন বাসায়, জায়গায়? বাড়ি ঢাকায় থেকে কুষ্টিয়া 10 কোথায়? তারিখে দেশে যাবো। এই এফ ভাই অ্যাডমিন ডিল করলে কি হয় ভাই? আমরা অ্যাডমিনটা কি খারাপ ভাই? একটু আচ্ছা, বইলা দেন। ওইসব ওইসব কথা বাদ দাও। আর ওই টেকা মেকা এই নিয়ে ঝগড়া করো না, এফএফ এতটুকু গেমিং কাজের ভাই জন্য। মাফ করে দেন ভাই। এতটুকু কাজের জন্য এই 300-400 টাকা ছাড়ার দরকার নাই, তোমাকে 100 টাকা দিতে আছে, 100 টাকা তুমি নিবা। হ্যাঁ ভাই, ওই যে নয়ন ভাই তো চাইতে আছে 300-400 টাকা, একটুখানি জিমেল ঠিক করে দিছে বলে 300-400 টাকা। ওর জিমেল ঠিক করতে কয় টাকা খরচ হয়েছে ভাই, ওর একটু জিগায়। এ নয়ন চুপ। ভাই, এই তোমাকে 100 টাকা দিয়া দিব, ঠিক আছে? কোনো গ্রুপে উল্টা কোনো কথাবার্তা বলবা না, ঠিক আছে? আর ঝগড়া দুজনে করবা না দুজনা। মুসলমান মুসলমানের ভাই, ঠিক আছে? কোনো ঝগড়াঝাটি করবা না, সেটা বলতাছি। আরে ভাই তুমি আমার 100 টাকা দিও, আর ঝগড়া করবো না, এটাই ফাইনাল হ্যাঁ, কথা, আমি আর কিছু আর বলবো না। এটি মাথায় রাখবা, এটি মাথায় রাখবা দুজনা। দুজনের কাছ থেকে দুজন ক্ষমা চাও, এই দুজনের মাপ চাও দুজনের কাছে। হ্যাঁ ভাই, আমি ক্ষমা করে দিলাম, আর নেক্সট দুজনে টাইম দুজন এইরকম বন্ধু হও, করবো না। দুজনে দুজন বন্ধু হও, আর ঠিক আছে?
আর আর এদিন যখন যে জিনিস ঠিক করবা সেই জিনিসটা আগে বলে নিবা ভাই এই কয় টাকা লাগবে। ভাই আমি একটা কথা বলি, আপনার এসে অ্যাডমিন মানে সমস্যা হলে আমি আপনাদের কাছ ঠিক করে নিব, আমি আপনাদের টাকা দিব। নয়ন তো কিছুই না বুঝছেন। নয়ন যদি এভাবে গ্রুপে সবাই জিমেল ঠিক করে যদি টাকা ইনকাম করে তাহলে আপনাদের লাভ কি হইব ভাই বলেন, আপনাদের তো এই লাভই কি হইব না। অ্যাডমিন ডিল করলে খরচ লাগবে, প্রতি অ্যাডমিনের খরচ লাগবে 25 টাকা করে, তোমরা যেটাই নাও। নয়ন ভাই যদি আমিও অন্যদের ফিক্স করে দিয়ে কম টাকায় নিই ভাই। প্রতিটা অ্যাডমিনের কাছে অন্যদের খরচ লাগবে, প্রতি অ্যাডমিনের খরচ লাগবে 25 টাকা করে, অ্যাডমিনের খরচ দেওয়া লাগবে, আর বাদ বাকি তোমাদের দায়িত্ব। অ্যাডমিন যতক্ষণ কাজ হবে ততক্ষণ সাথে থাকবে। তোমরা শুনাম বলে তোমরা ফিক্স করে রাখবা, ঠিক আছে? ধরো তোমরা 100 টাকা বেচলা একদিন, ঠিক আছে? আর এই 100 টাকা বেচলে বা 25 টাকা অ্যাডভান্স রাইখা লইবা, ঠিক আছে? এফএফ পঁচিশ গেমিং টাকা ভাই। লাগবে না, ওই সময়ের খরচটা দিবা খালি। হ্যালো গেমিং ভাই এফএফ। বলো। তোমার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি কুষ্টিয়াতে, তোমার কুষ্টিয়া বাড়ি কোন জায়গায়? এই মিয়া কি কও? বাড়ি কোন জায়গায় কুষ্টিয়া তাই বলো। ভাই কুষ্টিয়া না, মেহেরপুর জেলা, মেহেরপুর। মেলা দূরে। না ভাই মেহেরপুর, মেহেরপুর জেলা বলে কেউ চিনে না, এই জন্য আমরা কুষ্টিয়া বলি। যশোরের পাশে ভাই। ও, বুঝতে পেরেছি। আপনার বাড়ি কোথায় ভাই? এ সুখ ভাই, বলো। আরে ভাই কেউ না, তোমার একটা ভিডিও তো দেখলাম মিয়া, এর কি ভিডিও ছাড়ো মিয়া? কতি। এই সাদত ভাই শোনো, একটা আমার টাকা কতদিন দেবা? তুমি তো বললে যে দেশের বাইরে আছো, এবার তুমি তা কানে টাকা কানে কতদিন কাছে দিবা ভাই? টাকা টাকা করো না, বুঝছো? আমরা এই তো টাকা দাঁড়াও। দিয়ে দেবো। আরে ভাই শুধু দিয়ে কবে দেবো সেটা বলে দাও। এই তোমারে বলি ভাই শোনো, তোমারে মিউট মারি রাখছি, তোমরা ঝগড়া করবা না, তোমার টাকা তোমার দিচ্ছে আছে, এই টাকা নিয়ে ঝগড়া করবা না, টাকা দেওয়ার দায়িত্ব আমার থাকলো, বিষয়টা মাথায় রাখো। আর তোমরা কোনো ঝগড়া ঝাঁটি করো না, ঠিক আছে? আমি মিউট ছাড়াই দিচ্ছি। টাকা টাকা নিয়ে ভাই একদম মাথা আর ব্যথা করে বলবো ফেলছে না, ভাই। রাখ। সারাদিন টাকা টাকা। ওই ভাই যবে দিবে সেই দিনই নিবো, আর হ্যাঁ, কিছু টাকা বলবো না তোমাকে ভাই। দিবে, তুমি টেনশন নিও না, তোমার 100 টাকা মিটাইছে না, তোমার 100 টাকাই দিবে, তুমি টেনশন নিও না। আর ঝগড়া করো না দুইজনা। আর সাইমন ভাই কি বলতে গেলা বলো, এই ইয়াসিন ভাই। সাইমনদারে বলতে নিয়েছিলাম কাঠ বলে বিক্রি করে আমগো গ্রুপেতে, ঠিক আছে? ওনার কাছে তে আমি বলছি ভাই কাঠ যদি বিক্রি করো তাহলে পার্মানেন্ট হিসাবে তুমি থাকতে পারো, ঠিক আছে? আমরা কিন্তু কাঠ চামচ হিসেবে ভাই দিতে হইব, মানে এই কথাটা বলছি। হ্যাঁ, হ্যাঁ, এটা বলিছো। আর আমার গ্রুপের অর্ধেক লোক তো দেখেছি ওর গ্রুপে চলে গেল, কি কাম কিছু আগে তাই বলো। ওর গ্রুপে নিট আছে, আস্তে আস্তে সমস্যা নাই, এটা আমি দেখতাছি, কয়েকদিন ট্রাই করতেছি, এটা আপনার বলতে আমার তোমার গ্রুপে যেগুলা লোক গেছে সবগুলি ভালো করে বুঝাও। হ্যাঁ, নিয়ে যাবো। বুঝেছো ইয়াসিন ভাই? এই গ্রুপের লোক এইভাবে টান দিলে তো আমার এই গ্রুপের লোক থাকবে না। আরে ভাই সেটাই তো বলতেছি আমি, এখন মনে হয় যে আপনার ছাড়া তো কিছু করা যাবে না, ঠিক আছে? আপনি তো বলছিলেন কিক দিতে না বা কিছু করতে না। আর আমার কাছে পিওট অ্যাকাউন্ট খোলা আছে, ভেরিফাই করা আইডি কার্ড দিয়ে। হ্যাঁ, খালি মনে করো ডলার লাগবে, ডলার আছে কার কাছে? এটি অ্যাকাউন্ট তোমাকে দিলে তুমি কি ভাই ডলার করতে একটা পারবা? করা আছে কিন্তু ডলার তো পাইতেছি না, এই ডলার তো ভরা যায় ভাই। এটা ভরা তোমার যদি যায় কিন্তু। বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তা ডলার ভরতে পারবে একবারে এ ইজি, ভাই ঠিক এটা আছে? ডলার ভরা যায় বুঝছেন, মানে কার্ডটা কিন্তু আরে দামি হতে হইব, মানে নির্দিষ্ট কার্ড হতে হইব বুঝছেন। আমার সব ভাই আছে। ভাই ভাই ওই ভাই ওয়ালেট আছে না, ওইটার ভিতরে তো তোমার কার্ড বানান যায়। ধরো 20 টাকার একটা আমার মাসে তোমার কাস্টম ভাবে বানাইতে পারবে, ঠিক আছে? ধরো ওইতে মাই তুমি অনেক ওয়ালেট, টাকা দিতে পারবে, কোনো মাই সমস্যা ওয়ালেট নেই। কার্ড আছে আমার কাছে। ওই যে আমি একজনের বুঝছো, আমি একটা গেম খেলি তো ওই হালারে করছি কি $300 আমি ওরা আরো দিলাম, 7 দিন উনি অপেক্ষা করতে গেছে বুঝছো, 7 দিনের পর ডলারটা বলে চলে যাবো। আমি তোমারে বলি, এই যে ভাই পিওট, এফএফ গেমিং ভাই, বর্তমানে কি কার্ড আছে আপনার কাছে পার্কন করানোর লেগা ভাই? না সেরকম কার্ড নেই আমার ভাই কাছে, আমার পিওট এখন দরকার অ্যাকাউন্ট ভাই। খোলা আছে। আমি ইয়াসিন ভাই কইছিলাম দিতে কিন্তু কয় কি নাই, ওই সাইমন ভাইয়ের কাছে চাইতে, সাইমন ভাই। এই ইয়াসিন ভাই, হ্যাঁ হ্যালো, বলো বলো। আমার কাছে দুইটা অ্যাকাউন্ট খোলা আছে। হ্যাঁ, এই দুইটা অ্যাকাউন্টে ডলার পুরি তুমি ইচ্ছা করলে নিতে পারো কার্ড এখন।
এখন ডলার মানে লাগবে, আমি তো আমার ডলারের হিসাবে ব্যবসা করতে trusted পারবো না, মানে কাজে ব্যস্ত ট্রাস্টেড থাকি। নাকি ওটা ফুল জানি না, কিন্তু ওইখানে আমার ওরা আমি শুনো আমি বলি ওরা আমি মনে হয় যে ওই অ্যাড্রেসটা বসে ওকে দিছি বুঝছো, ওইখানে আমার এখানে কাউন্টডাউন হইতাছে, 1 সপ্তাহ টাইম দিছে, কিন্তু এখানে টাইম হইতাছে বুঝছো, টাইম ওভার হইতাছে। আর ওই সোজা ডলার কেনার আগে তোমার একটা কথা বলি শোনো, ওই সোজা দেখবা যার 100% আছে তার থেকে নিবা। আমি জানি, এটা আমি জানি, যারা 100% আছে ওইটা হলো শিওর, ঠিক আছে, আর যারা ধরো 50% বা 99% থাক ওইটাও শিওর, 50% বা 80। ডলার, আমার তো টাইম থাকে না, হ্যাঁ, আমি নাইলে তো এই ডলারের ব্যবসা করতাম, এদিকে মনে করো ব্যস্ত থাকি। আর ডলারের ব্যবসাটা তুমি করো, আর গ্রুপটা বড় করতে হবে, আমার তো ইউটিউব চ্যানেল বেশি দিয়েছি, এখন আচ্ছা নতুন সব ইউটিউব চ্যানেল খুলতে হবে। আর লোকজন হলে তো আমার চ্যানেলটা আবার র্যাঙ্কে তোলা লাগবে, লোকই তো দেখছি নি গ্রুপে সেরকম এই তো অপরিচিত। বলতাছি, ও কইলো আসতেছে না লোক, এই সবাই একটু ভাই পারলে একটু লোক ইয়া করে জোগাড় করো, ঠিক আছে। না আমি বলছি গ্রুপে যদি 300 মেম্বার হয় আমি একটা আরে কার্ড দিব। 300 মেম্বার তো আছেই, 321টা মেম্বার আছে। ইয়ে মে 300 মেম্বার আছে, দেও 221টা মেম্বার আছে। তাই পাগল নাকি বলে, আমি দেখছি 321টা বলে যে 200টা। দে তো খারাপ, আমি একটু ওয়েট, আমি আবার ভালো ইয়ে দিইনি। ওরে বাবা ওরে বাবা, ও 321টা আমার ভাই মাথায় জাল দেয় কি হচ্ছে এটা। আমি অ্যাড দিছি, কিছুটা লোকে অ্যাড পাঠাইছি। ও 300 মেম্বার যদি নেওয়া আছে সেখানে আমি 40 সেন্টার কার্ড দিছি। আস্তে আস্তে যদি বার মানে যদি আস্তে আস্তে যদি বাড়ে মনে হয় যে একটা এটা বড় একটা মনে হয় একটা ইয়া হইবে, ঠিক আছে। আর সমস্যা নাই, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল, তোমরা যদি পারো একটা ইউটিউব চ্যানেল খুলি আমার কাছে দিও, হ্যাঁ, আমার তো টাইম থাকবে না, ফুল ভেরিফাই করো, আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব কোনো সমস্যা হলে। আর আচ্ছা আমার কাছে তো আর মেল নাই, তোমার কাছে যদি ব্রোঞ্জের অ্যাকাউন্ট থাকে একটা অ্যাপ সাপোর্টেড বলো আমার। হ্যালো এফএফ ভাই, বলো। শুনতেছেন? বলতেছি ভাই, এই তো 24 তারিখে নাকি জাপান সার্ভারে হয়তো জিট ইন দা পার্ক যেমন 24 তারিখে আসছিল, হয়তো গত বছর আসবে বলে, সেটার একটা ভিডিও দিবেন? কিসের? এই তো জিট ইন দা পার্ক জাপান সার্ভারে বলে আসবে, আবার গুগল বলে লঞ্চ করবে তো নতুন করে, তাই বলতেছি ভাই। ওইগুলো আমার ইউটিউবে জাপান সার্চ দিবা। সমস্যা হয়েছে বুঝছো, এটা আমি সমাধান করতে পারছি। এই তো ব্ল্যাক ভাইয়ের টেলিগ্রাম চ্যানেলে ওটা দিছে, তাই বলতেছি ভাই। এই তো 3 মাসে আসবে তো, 24 তারিখে, আর আরে ইন্ডিয়াতে আসবে 6 থেকে 12 তারিখে। দুইটার ভিতরে 60 করে পয়েন্ট আছে, ঠিক আছে, কিন্তু একটা ভিতরে কি সমস্যা হচ্ছে, আরেকটা ভিতরে পার অফ হয়ে আছে, ওইটা হলো কেমন অন কোন কার্ডটাই বসিয়ে দিতে পারতেছি না। আচ্ছা, আজকের মতন এখানে শেষ করলাম তাহলে, হ্যাঁ, আমি এগুলা রেকর্ড করে রাখছি, গ্রুপে দিয়ে দেবো একটু পরে। আচ্ছা ওকে, বাই আল্লাহ বাই। হাফেজ। আল্লাহ হাফেজ, গ্রুপে দিয়ে দিচ্ছি ভিডিওটা। আচ্ছা ওকে।